কথা কি একটা মনে পড়ছে? এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে, সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি। তে পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া। এই কাফের ফাঁকা না উঠে দিয়া কাঠের টুল তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হইনা লাইছে। হেডমাস্টার স্যারে হইনা কি তারে কাফে কিতা দৌড়াই আইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া। স্যারে আইয়া কই তুমি কাফো করো? কয় স্যার কাফি না। করে দেখি তা কাঁপতে আছে আওয়াজ জেলা স্যার কাফি না স্যার। তাই কয় কাফি না, আর এদিকে যা কাঁপতে আছে তাই কাফাটা থামানোর লাগিয়া অন সামনের টুলের মধ্যে হাত দিয়া বসে অহন বইন্ডাটাও কাফে ধরুইন্ডাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে? অন ধনুটা আমরা কাঁপতে আছে। স্যার করে দেখিতে দেখিতা তুমি এরকম শুরু করছো কেন? কয় স্যার কি শুরু করছি স্যার? কয় তুমি কাফো কেন? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু করবো কমলা? কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আরে জিগাইলে কোন জিগাইছি না হইলে কবেন জিগাইছি না। জিগাইছেন নি? আপনি জিজ্ঞেস করছেন? আপনি করছেন? আমি করছিলাম একদিন। সুবহানাল্লাহ কোন কেন? আমি একদিন রাইতে 2:30টার সময় মাহফিলেতে বাসা, আমার বাসাটা আবার কুমিল্লা রানীর বাজার, ওই হাবাড়া সিনে হাবাড়া করে হাবাড়া সিনে এবার সিনে কইয়া যে আইস দিছে মনে করছে দাওয়াত দেন। আচ্ছা যাইও, তুমি যাইও বাসা মার হাবা কয় না তো। তা আমি এই রাত্রে 2:30 মাহফিল শেষ করে আমার বাসার যখন গেছি, তা আমি দরজায় নক করছি, পরে আমার বেগম সাহেব আইয়া সেটা দরজা খুলে দিছে। তা আমার আর ঘুমাইতেছে না, শরীরটা খারাপ লাগতেছে। আমি কাছে থাক ঘুম যখন আইয়া না অজু করে কিন্তু তাহাজ্জুদ পড়ি 2 রাকাত, সবসময় তো সময় পাই না, শরীরে দেয় না। তা আমি অজু করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহু আকবার নামাজও দাঁড়াইছি। নামাজের সেজদাত গিয়া আমি আল্লাহর লগে কইতেছি, আল্লাহ এই যে অহল এত রাইতে আমি যেহেন দিয়েছি একটা মানুষও সজাগ পাইছি না। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই গো আল্লাহ। আমি আর তুমি আল্লাহ সাজদাত গিয়া আমি আল্লাহর লগে কথা কই, মাওলা রাব্বে কারীম আমার জানতে বড় মন চায় আমি মুশতাক ফয়েজি তোমার কোনো কাজে লাগি নাই। পূবের সূর্য পশ্চিমে নিতে আমার ধাক্কা লাগে না, পশ্চিমের সূর্য আরো নিচে নিতে আমার যাতা লাগে না। ওই যে সামনে গুমতি নদীর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, এই নদী কাটতে জীবনও নাগাইতে 50 জন মানুষ আল্লাহ লইছে না। কংসনগরতেও 20 জন মানুষ আল্লাহ হাওলাত নেয় নাই। ও বন্ধু, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, মানুষের কোনো হাত নাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। মাওলা রাব্বে কারীম আমি তোমার কাছে জানতে চাই, তাইলে মানুষ কেন বানাইছো? আমার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, আমি যেন আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরে রাখছি। আমি জিগাইতেছি, মাওলা ও রাব্বে কারীম আমারে তুমি কও কে রে আমারে বানাইছো? আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ঘরে কি কোরআন শরীফ নাই? আমি কই আল্লাহ আছে দো। আমি তাড়াতাড়ি কোরআন শরীফ খুললাম, দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। আমি পৃষ্ঠা উল্টাইতে আসি, দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286 আয়াত, 40টা রুকু। আমি পৃষ্ঠা উল্টাইয়া গিয়া দেখি এক জায়গাতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও কংসনগরের মাহফিলের মানুষেরা, ও বেথিরা মসজিদের আশেপাশের তারা, বাজারের তারা, ফসিংয়ের তারা, কয়ো কয়ো তোমরা কো, ওই তোমরা কো। আমরা কই আল্লাহ আমরা তো মাহফিল হয়ে কই ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানতে চাইছ না কেন বানাইছি? ও বুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমি কই কার ইবাদত করতাম? কয় রাব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কারা? কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমারে বানাই। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমারে বানাইছে তিনি তোমার রব। আমি কই আমারে কারাই বানাইছে? আমার আব্বাই আম্মায় যদি বিয়া না হইতো, আব্বাই যদি আম্মারে লইয়া মধুর বাসর করে না যাইতো, মধুর মিলনে যদি তারা লিপ্ত না হইতো। মেডিকেল সায়েন্স কয় স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে
2 ফোঁটা পানি একটা দৌড় দিয়ে আসে মায়ের ইন্টেন্সিভ কেয়ারে, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে গিয়া পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু গিয়া যখন মায়ের রেহেম ইন্টেন্সিভ কেয়ার, যেখানে কোনো জীবাণু নাই, কোনো ভাইরাস নাই, কোনো ধুলাবালি নাই, কোনো কিছু ঢুকতে পারে না, ওই করোনার ভাইরাস যায় না, ম্যালেরিয়া ডিপথেরিয়ার ভাইরাস যায় না, যেখানে কোনো কালো দোয়া যায় না, ওই জায়গায় 2 ফোঁটা পানি একসাথে হইয়া মিলনের পরে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি রক্ত হয়ে যায়, রক্তের ফোঁটা গোশত হয়ে যায়, গোশতের টুকরা বড় হয়, হাত পা নাক কান চোখ মুখ হয়। এবার সন্তানের খাবারের দরকার। আল্লাহ কয়, ও বান্দা তুই বড় হ, আমি তোর চিন্তা করতে আসি। বাবা আইদি মেলামেশা করলো, এবার আইদি কংসনগর বাজারে গিয়া দোহানদারি করে, আম্বাইদি রান্না করে, ফ্যানের ভিতরে যে বাচ্চা বড় হয় তে খাইব কিতা, বাপেরও চিন্তা নাই, মারও চিন্তা নাই। আল্লাহ কয় তোমার চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা আমার চিন্তা আমার, তোমরা চিন্তা লাগতো না। আমি আমার বান্দারে কি খাওয়াই চিন্তা করে রাখছি। কি আল্লাহ রে এটা কি আল্লাহ? আমার সন্তানের নাভির লগে মায়ের নাভির একটা কানেকশন লাগাইছে, একটা স্যালাইনের লতের মতো। মায়ের মাসিক আল্লাহ বন্ধ করে দিছে, মাসিকের রক্তটা স্যালাইনের লত দিয়া নাভির ভিতর দিয়া ফুতের শৈল চইলা যায়, ফুত আস্তে আস্তে করে বড় হয়। এইরকম মাটা তুই সুস্যা সুস্যা মায়ের গায়ে রক্ত খাইছত, এরপরে যখন দুনিয়াতে আইস তুই মায়ের বুকের দুধরা চুইসা চুইসা 2.5 বছর খাইছত। আমি যখন ওয়াজের জীবন শুরু করছি প্রায় 30 বছর আগের কথা, আমি ওয়াজ করি 33 বছর হইব। 30 বছর আগে আমি গেছিলাম কসবা এক মাহফিল, এক বুড়া বেড়া মাহফিল আইয়া কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। আমি বুঝিয়া বেড়ায় চোখে দেখে না, একটা ফলারে দৈরা লইয়াইছে। এবার ভিক্ষার সেটা আতায় কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া, মানুষে নিয়ে আমার শৈল হাত লাগাই দিছে। এবার হাত ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে, হাত দিয়ে আমার মুখ আতায় আর দোয়া করে, আপনার আব্বার ওয়াজ শুনছি, আপনার ওয়াজ আপনার মোলাফানে বড় পছন্দ করে, গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায়। হুজুর আপনার ওয়াজ মোলাফাইনে বেশি পছন্দ করে, এটা আপনার ভক্ত। আজ যে আমি আইছি আপনার লগে একটু কথা আছে। আমি কই বল। এবারায় বইছে, আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, এবারায় খাইছে। ফলাফাইনে আইয়া কই হুজুর আইন ওয়াজ হজাইবেন। বুড়া বেড়ারায় কয় আমার না কথাটা রইছে। ভালো লাগে না? আমি কাব্বা তাড়াতাড়ি কর, আমার ওয়াজের সময় হয়ে গেছে। বেড়ারায় দেখি আমার আত্মাটা বাড়াইয়া ধরছে, ধরে কই হুজুর তারা কোন বাইরে যাইতো। আমি ফলাফাইনে কইলাম বাইরে যা। সব যখন বাইরে গেছে এবারায় কান্দে। আমি কই কি তো কান্দেন কেড়ে? হুজুর চাদরটা কুদুর খুলি, শীতকাল। আমি কই চাদর খুলবেন কি হতেন? কয়েকটা জিনিস দেখাইতাম। এবার চাদরটা খুলছে, এবার একটা জাম্পারা সিল খুলছে, এবার আর পাঞ্জাবিটা খুলছে, এবার আর গঞ্জিটা খুলছে। আমার দিকে ফিটটা দিয়ে বেড়ায় কয় চানছেন হুজুর কি দেখেন? আমি তাকাইয়া দেখি গরু ফিডুন্ডা ফাজুল দিয়া, মানুষের ফিডও ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি তাকাইয়া দেখি রে ফোড়ারা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায়। আমার কলজাটা বেড়াইয়া বর্ষা দিয়ে উঠছে। আমি ফিডের ভিতরে হাত দিয়ে কই আব্বা তোমার এই কাম কে করছে? এই সমাজে কি কোনো মানুষ নাই? এমনি গরুর মতো তোমারে ফিটলো, কেউ কি ধরুন না ছিল না? এবার চিল্লান দেয়া কয় হুজুর আমারে কেউ পিটে নাই। আমি তেলে দাগ ফললো কেমনে? কয় হুজুর আমার ফার্স্টটা মাইয়া, পরে একটা ফুট হইছে শেষে। আমি খুশি হইছি, আমার ফোলারায় আমার বংশের বাত্তি, তারে আমি বাজারও লইয়া যাই। আমি একটা বড় গামছা কিনলে তারে একটা ছোট গামছা কিনা দেই, আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোট লুঙ্গি কিনা দেই, আমি তারে কাগজের টুপি কিনা দেই ঈদের আগে দিয়া।
রঙিন জামা কিনা দে, তার আমি কুলো করে বাজারে লইয়া যাই। তে আমারে সারা কিচ্ছু বুঝে না, তে ঘুমায় আমার ভোগটা, গোসল করাই আমি, হুজুর নোলা দিয়া খাওয়াই আমি, পেশাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। ফলাফাইন মা করে, আরতে গিয়া আব্বা আব্বা করে, আর এতে বেশি আদর করি। হুজুরটা বড় হইছে, তারে বিয়া করাইছি, একটা নাতি হইছে, তে তাহে রান্না করো। আমি গরিব মানুষ, আমার একটা রসিঘর আর একটা রান্নাঘর। রান্নাঘরটা হলার বেড়া দেওয়া, 81 বাড়ি, আলগা বাড়ি, হলার বেড়া দিয়া এই লেলারাইয়া বাতাস, তৈরা বাতাস। আমার নাতিটার জ্বর উঠটা গেছে গা, ডাক্তারের কাছে গেছে, পরে কইছে নিউমোনিয়া হয়েছে। আমি আর তার মায় বুদ্ধি করলাম, এতান্ডির এই ঘরটা ত্রাহন ঠিক হইল, ছোট্টা বাচ্চা, এতান্ডির রসিঘরও দিয়া লাই। বুড়া বুড়িয়ে বাসাম কয় বছর, বাকি জিন্দগিটা রান্না ঘরে থাই খেলা। আমি আপনার মা, আমরা রান্নাঘরটা থাকি, তার রসিঘরটা তাহে, তার বউ যায় রান্না খাই। একদিন তে রান্না করাইয়া ঢুকছে, ফিসের ফাইল চায়, তার বউয়ে দেখেনি, তে নিরাল ঢুকা আস্তে করে বইয়া আমার এক গোল দিয়ে বয়াইছে, তার মার এক গোল দিয়ে বয়াইছে, বয়াতে কান্দন শুরু করছে। আমি কই পুত্রে তুই কে রে কান্দস, তোর মনে কি কোনো দুঃখ আসেনি? তা কান্দার কয় আব্বা আমি তো তোমার একটাই ফুট, তোমরা তো সাইয়া বিয়া করাইছ, সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না। আমি জিগাইলাম কে রে? কয় বউয়ে খালি কয় আমার বউয়ে তোমরার লগে বিলে আর খাইতো না, আমার বউ বিলে যুদ্ধ হইয়াছে বউগা। আমি চিল্লান দিয়া কইছি আমার বাপের আর একটা ফুট নাই, আমার মার আর একটা ফুট নাই, আমি যদি তারা আলগা করে দেই, আমার মায় বুড়া বেটি বেটির শৈল কাফে, এ বেটি চোখে দেখে না, এ বেটি রানবো কেমনে, খাইবো কেমনে? হুজুর হুজুর তে কইয়া কান্দন শুরু করছে। আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি ফুতরে আমরা বুড়া বুড়িয়াই খাইয়ে কিতা, তোর মা একবেলা রানলে 3 বেলা খানা হইব, থাক তুই ঝগড়া করিস না, তুই যুদ্ধ হইয়া যাইয়া। হুজুর তে বাবার দিকে চাইয়া আমি তার অনুমতি দিছি, তে যুদ্ধ হইছে। তারে তার বউয়ে তার মান নামে খালি হেসা মিশা কথা কয়, তে ফাতরে আইছে, গরুরে বান্ধা গড়ও গেছে না, রোদের ভিতরে আলসই আইছে, তার বউয়ে তার মান নামে কিতা জানি মিশা কথা কইছে, তার সে তুইটা রইছে এমনি আলসই আইছে রোদের ভিতরে। তে দৌড় দিয়া ফাঁক ঘরটা ঢুকিয়া তার এই বুড়া মাদার চুলটি ধরে টান দিয়া উডান দাঁত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাইতে আসলাম না, তার মায় হাউমাউ করে কান্দে। আমি কই জানি গেছিলাম, গাড়া তাইয়া তার মার চিল্লা নুন্না, এমনিও চোখে কম দেখি দিছি দৌড়, দৌড় দিয়া দেখি উড়ানের ভিতরে গইড়ায় আর কান্দে। আমি দৌড় দিয়া গিয়া ফাঁসুনটা ধরে কইলাম আরে করস কি, আর এটা না তোর মা, তোরে না 10 মাস 10 দিন ফেরন হইছে, 2.5 বছর না তোরে বুকের দুধ খাওয়াইছে, ফেরতে বারণের সময় ঠ্যাংডি যখন উফরে উঠছে, ফাওড়া যখন নিচে নামছে, তুই একটা লাথি দিয়ে আইস, হেই দাগটা ব্যথাটা এখনো তোর মায় বলছে না, তুই এটা কি করলি? এবার তারে যখন গিয়া ব্যথ ধরছি, তার মারে সাইরা দিয়া আমি যে তারে আদর করতাম, শুধু লুঙ্গি কিনা দিতাম, মরাইয়া মরাইয়া গোসল কইরা দিতাম, তারে যে কুলো কইরা বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম, তারে যে লোকমা দিয়া খাওয়াই দিতাম, যে আদর আমি এত বছর লাগাইয়া করছি, তে সব দিয়া ধরা যা আমার ফিডো ফিরাই দিছে। সব দিয়া আদর ত্যায্য ফিরাই দিছে। বলা ভাই আপনার কথা শুনে আপনি কোথাও মা বাপের কথা বুঝাইয়া কইলেন, আমি কই আব্বা আপনি আর কান্দেন না, আপনার কান্দলে সব শেষ, তার বিনাশ হয়ে যাইব। হুজুর আমি বদদোয়া দেই না দো, তা আমার একটাই ফুট, তারে বদদোয়া আমি কেমনে দেই? আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না,
তোমার চোখে দিয়া হাতে পানি আনছে, তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে, আর বদদুয়া লাগতো না রে, তার জীবন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ও কংসনগরের যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি জামাই ফাইয়া হৌর হরি বুল্লা লাও, তে আসমানতে নাজিল হইছে না গো, এই হৌর হরি এদতে জন্ম দিছে, তুমি আজ যা জামাই ফাইছো হৌর হরি বুল্লা লাও, মনে রাইখো তুমি একদিন হরি হইবা। ও কংসনগরের বাবারা, তোমরা একদিন শ্বশুর হইবা। আজ যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লগে এমন করো, একদিন তোমার ফুতের বউয়ে তোমার সাথে এমন করবে, ঠিক কিনা? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। এই প্যান্ডেলটার ভিতরে আজকে যখন আমি আইসা ঢুকছি, তোমরা যখন দৌড়ে আইস, আমার বড় চিন্তায় পড়ে গেছি আমি। এতক্ষণ দি প্যান্ডেলটা বললো না, অহন যে হগলি মানুষ আইলো, আমারে যে তারা বান্না লাইলো, আমারে যে তারা মহব্বত করে লাইলো রে, আমার দায়িত্ব তো বাইরা গেছে গা, আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই যে ভাই, এই যে একটু বসেন, একটু বসেন। আহা, কথাটা শুনলেন না? না, ওয়াশরুমে তো আধা ঘন্টা পরেও যাওয়া যায় ভাই। এবারে একটা বাপ দেখাইয়া বাড়িল, আল্লাহ মাফ করো, সবাই কোনা আমিন। এমনি বাপ দেখাইয়া বাড়িলেন আপনি, আরে বাপুরে আইনের লোক। এবারে ওয়াশরুমও যাইব, ফেসাব ধরলো আধা ঘন্টা ফেসাব রাখুন যায়। আপনারও তো ফেসাব ধরে, এমন না যে আমরা যারা বক্তা আমরা আর জীবনে ফেসাব টেসাব ধরে না। ফেসাব যদি ধরে আমি কি কইতাম পারাম আপনারা রে, ও আরো 1 ঘন্টা ওয়াজ করাম বন, আমি ফেসাব করে আই। আপনারা তো পারেন, আপনারা তো পারেন, আমি তো পারি না। আমার ফেসাব ধরলো, যত কষ্ট আমি শেষ করে যাওয়ান লাগবো, কিন্তু আপনারা তো বেড়াগিরি দেখাই উঠতে থাকে তো পারেন, কারণ আপনার তো সমস্যা নাই, কত চিন্তা করে চলন লাগে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চনাই যথেষ্ট। এত বড় একটা মাহফিলে একজন মানুষ উঠে যাওয়া, এটা মোটেও দৃষ্টি সুন্দর জিনিস না, এটা বড়ই কষ্টের কথা, ঠিক কিনা কম? আপনি আসছেন, জোর করে কেউ আনে নাই তো, আপনি বাঁচলেন না, আবার আগামী বছর মাহফিল হইতেন, ঠিক কিনা কম? কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আব্বা আম্মার জন্য দোয়া হইব, আপনি উঠতে জাগিতে আছেন। যাওয়ানোর সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যেদিন কবরও যাইবেন, আপনার ফুতে মাহফিল আইব দূরের কথা, কাছে দিয়েও আইতো না, ঠিক কিনা? আপনি আপনার মাল লাইগা দোয়া করতেন না পারলে, আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন না পারলে, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে, আশা কইয়া রয়েছেন আপনি। এত সুজা দুনিয়া, এত সুজা নাব্বা, খেতে চা খেতে ভাঙবে, খুব কষ্টের কথা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। দয়া করে একটা টুকু উঠবেন না, আমি কয়েক মিনিটের ভিতরে দোয়া করব। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা যাবো না ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আম্মা আছে, আব্বা নাই, আব্বা আছে, আম্মা নাই, আব্বাও নাই, আম্মাও নাই, কত মানুষ কতভাবে আছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, মসজিদের দোতলার কাজ ধরা হবে, হুজুর দোয়া করে দেন আমি এই এই মসজিদের কাজের জন্য ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আপনি কিনা জনাব আলহাজ উঠেন না ভাই, একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। একটা লোক উঠেন না, আমি শেষ করে দেবো কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব আমার দাওয়াত দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে নাগাইশ গেছে। গত বছর চাইছিল, পাইছে না, এরপরে এই বছর গত বছরের আগে দাওয়াত দিয়ে আইছে। আমার ভাই 22 সালে দাওয়াত দিছে, 24 সালে মাহফিল করতে আসি। মারহাবা বানা, কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রহিম ভাই দোতলার কাজের জন্য 1 নম্বরে দিল
1,00,000 টাকা, বলো মারহাবা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, 1,00,000 পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? 50,000 টাকা মসজিদের দোতলার কাজ হবে, খুশিবাসীর বিষয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, সুবিধা মতো আস্তে আস্তে দিয়ে দেব, ছেলে বিদেশে আছে, ও যখন পাঠাবে আপনি তখন দিয়ে দেবেন। পারবেন একজন? 50,000 আছেন? নাই? আছেন? আজকের মাহফিলের সভাপতিকে ধরে বই রিসেন করতে আস্তে আস্তে দিবে, কাম লাগবে 1 বছর লাগাইয়া দিবে, এটা কোন সাফাসাফি আছে? 1,00,000 কিতা কি আন্দাজ করছো? আর কিতা করতে দিছো ঘটনা? আজকের মাহফিলের সভাপতি, মসজিদেরও সভাপতি, আল্লাহ দুনিয়ায় মর্যাদা দিছ, কিয়ামতের ময়দানে শরম দিও না গোয়াল। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাজী আব্দুল সালাম, উনি দেবেন 1,00,000 টাকা, বলো মারহাবা। কত হইছে? কত হইছে? মারহাবা কোন কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই সকলে টেহা দেওয়ার লাগতো না, দয়া করে উঠতেন না, ক্ষতি করেন না। সবাই টেহা দেওয়ার লাগতো, আপনি বই বই আমিন আমিন করেন, দয়া করে ক্ষতি করেন না। মাহফিলদার ক্ষতি করেন না। জনাব আব্দুর রহিম সাহেব উনি দিলেন 1,00,000, তারপরে আমাদের আব্দুল সালাম সাহেব উনি দিছে 1 লাখ হয়েছে রে। এখন একজনে দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,00,000 পারতাম না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়া দেন। আসেন একজন? নাই? 50,000 টাকা দেবেন একটা লোক নাই? আসেন মুসাফা করেন। আপনাকে এই কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি রে। যখন ওই বন্যা লগে থাকেন, কথা আছে ওখানে দেখবেন কেমনি গুড়গুড়াইয়া ঠেকা মারা দেখবেন। ওই বন্যার সময় এই সাহায্য দিব, সরকারি সাহায্য আইছে, ঘর ফিসে 5,000। ঘর ফিসে কত? তো বুড়া বেড়ারে জিগাইছে আপনারা ভাই ঘর করা 7 ট্রাক। কয় কেমনে? কয় 5 ফুট, আমি আমার বউ। কয় গ কথা কেন? কয় গ? এবার 5 ফুটে 5 ঘর, এবার আর বউয়ের 1 ঘর, এবার আর 1 ঘর, 7 ঘর। তো 7 ঘরও 5,000 টাকা করে 35,000 টাকা দিছে। এর 1 সপ্তাহ পরে মসজিদের চান্দা লাইতেছে। তো এবার আর এসে গেছে তোমরা কয় করো? 1 ঘর। আমি আমার বউয়ের ফুটাইতে সব দেখানো। ফাওয়ানের বেলা কয় করো? 7 ঘর। দেওয়ানের বেলা কয় ঘর? এদিকে সামনে আসে আল্লাহ গিয়ে দেখো দিবেন দেখে না না হলে করতে হালে মসজিদে বলুন এটা আপনার দেখা। হ্যাঁ তো তর্ক করুন কোনো সমস্যা নেই, যেটা কইছি এটা না কইবেন। আপনি দিবেন কি দিবেন না? না হইলে নাই। হ্যাঁ দিছে ভাই, আপনি দিবেন নি? আপনার ভাইয়ের টামনে দিছে, আপনার টামনে দিবেন, অসুবিধা কি? বলে হুজুর ইনশাল্লাহ ভাইয়ে দিলে দিছে, আমি আবার কিছু দিব ইনশাল্লাহ। এটা হলো সুন্দর মসজিদ, আপনার আমারে দিবেন। আচ্ছা আর কেউ আছেন নি? 50,000 পারবেন নি একজন? মসজিদের সেক্রেটারি বাবুল ভাই, মোশাররফ হোসেন বাবুল, উনি দেবেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। উঠতো না, সবাই দেওয়া লাগবে না, বসে বসে আমিন আমিন করো। 2 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আসলাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আসেন নি একজন?
দেরি করেন না, যারা দিবেন পাঠ করবেন। জনাব আলহাজ আব্দুল গনি আজকের মাহফিলের অতিথি, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমি। আর কি আছেন 10,000? দেরি করাইতাম না, কম সময় ছেড়ে বুঝতেন না। আর আছেন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে আপনি দিছিলেন এটা কার? এই মসজিদের প্রাক্তন ইমাম সাহেব হুজুর, মুরব্বী মানুষ, আমার বাবা। আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000। হুজুরের বড় ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করে, সবাই কোনা আমি। আর কেউ আসেননি 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কব। একটু বসেন, একটু শেষ করে দিচ্ছি। আর কেউ আসেননি 10,000? নাই? জনাব আলহাজ আব্দুল খালেক সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। এই গ্রামের বাগিনা দেবিদ্দারের কমিশনার, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। ওয়াসিম উত্তর বাড়ির প্রবাসী, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায়। হাফেজ জাহাঙ্গীর কংসনগর নিবাসী, উনি নগদ দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ শাহজাহান, বসেন আপনি বসেন, মোহাম্মদ শাহজাহান নোয়াবাড়ি নিবাসী, উনি দিলেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি।